তাহলে আল্লাহ পাক তার প্রতি খুশি। স্বামীর খেদমত করতে হবে। 2 নম্বরে নামাজ পড়তে হবে, বেনামাজি হলে কাজ হবে না। 3 নম্বরে পর্দা থাকতে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে পর্দাটা মানে নফল সবে বরাতে যতটুকু গুরুত্ব দেয় এতটুকু গুরুত্ব পর্দার উপরে নাই, অথচ পর্দা করা খরচ। পর্দা করতে হবে। 14 জনের সাথে দেখা দেওয়া যায়, তাদের সাথে দেখা দিবে। পর্দায় থাকবে, রোজা আসলে রোজা রাখবে, পাক পবিত্র থাকবে, সন্তানদেরকে লালন পালন করবে, আদব তরবিয়ত শিক্ষা দেবে, আল্লাহ জান্নাতে চলে যাবে। তাদের জন্য জান্নাতে সহজ। উত্তম আচরণ আলেম ওলামাদের প্রতি, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, সমাজের সম্মানিত ব্যক্তি, মুরব্বীদেরকে সালাম দেওয়া, তাদের সামনে অভদ্রভাবে চলা, সমাজে উত্তম ব্যবহার আচরণ করা, এগুলো হলো বান্দার জান্নাতে যাওয়ার একটা আমল। হাদিস শরীফে আছে কিয়ামতের ময়দানে মিজানে যখন মানুষের ওজন মাপবে আমল নামা, তখন উত্তম চরিত্র এবং সৎ ব্যবহার এর চাইতে অন্য কোনো আমল বাড়ি পাল্লায় ভারী হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা চরিত্র সুন্দর করি, আলেমদেরকে শ্রদ্ধা করি, মসজিদ ইমামকে শ্রদ্ধা করি, মসজিদের মুয়াজ্জিনকে শ্রদ্ধা করি, মুসল্লিয়ানে কেরামকে শ্রদ্ধা করি, মুরব্বিয়ানে কেরামকে শ্রদ্ধা করি, মা বাবাকে সম্মান দিয়ে কথা বলি, মা বাবা যারা বেঁচে আছেন খেদমত করি, আর যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।